পরিবেশ রক্ষা, সবুজায়ন এবং বজ্রপাতের ঝুঁকি কমাতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন ঢাকার কেরানীগঞ্জের এক শিক্ষক। গত ১৯ বছর ধরে তিনি ৪,০০০-এরও বেশি তালবীজ রোপণ করেছেন। তার এই উদ্যোগে এখন এলাকায় মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে শত শত তালগাছ। ঢাকার কেরানীগঞ্জ উপজেলার কোন্ডা ইউনিয়নের ব্রাহ্মণগাঁও গ্রামের বাসিন্দা মোহাম্মদ তাজউল ইসলাম চৌধুরী শিক্ষকতার পাশাপাশি দীর্ঘদিন ধরে তিনি পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণে কাজ করে যাচ্ছেন। ১৯৯৮ সালে নিজ এলাকায় প্রতিষ্ঠা করেন নতুন কুঁড়ি স্কুল। এরপর থেকেই শুরু হয় তার সবুজায়নের পথ চলা। ফলদ, বনজ ও ঔষধি গাছের পাশাপাশি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন তালগাছ রোপণে। ২০০৮ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত ৩,০০০-এরও বেশি তালবীজ রোপণ করেছেন। তার লাগানো গাছের মধ্যে বর্তমানে প্রায় ৪০০টি তালগাছ এলাকায় দৃশ্যমান, যা পরিবেশের সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি প্রকৃতির ভারসাম্য রক্ষায়ও ভূমিকা রাখছে। পরিবেশবিদদের মতে বজ্রপাতের ঝুঁকি কমাতে এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তালগাছ। স্থানীয়দের ভাষ্য, একজন শিক্ষকের এমন ব্যতিক্রমী উদ্যোগ শুধু প্রশংসনীয় নয়, অন্যদের জন্য অনুপ্রেরণারও উৎস। সে দেখা যায় গাছগাছালির প্রতি খুব তার উন্নয়নমূলক কাজ করতে চায়, সাথে আরও মানুষকেও বলে। তা আমি আশা করি যে তাইজুল স্যারের মতন এলাকা মানুষ আরও এরকম গাছগাছালি লাগাক, হ্যাঁ, আমাদের পরিবেশ সুন্দর হোক, দেখতে ভালো লাগে, এইটাই আমার প্রার্থনা। এখানে আসার পরে আমি এই তাল গাছ ৪-৫টা তাল গাছ এখানে আছে। তো সচরাচর এই তাল গাছ সাধারণত দেখা যায় না, কিন্তু এটা একটা তাল গাছ হইতে কিন্তু অনেক সময় লাগে। তো এইখানে যেই তাল গাছ যিনি রোপণ করছেন, মানে এলাকার লোকজনের মারফত আমরা জানতে পারি যে তাজুল ভাই নামে আমাদের একজন শিক্ষক আছেন, উনি এটা রোপণ করছেন। এবং এইখানে যারা এর আগেও কাজ করছেন তারা এই তাল গাছের মোটামুটি যত্ন নিয়ে এই পর্যন্ত এটাকে ধরে রাখার চেষ্টা করছে আর কি। এবং কোনো সমস্যা হলে এটা যাতে পরিচর্যা করা যায় সেটাও সবাই চেষ্টা করে আসছে। আর ওনার মতন সবাই যাতে এই তাল গাছ বা অন্যান্য বৃক্ষরোপণে উদ্বুদ্ধ হয় সেই ধরনের আমরা চেষ্টা করতেছি আর কি, যে আমাদের ইউনিয়ন পরিষদ থেকে বিভিন্ন জায়গায় গাছ রোপণ করা যায় কিনা, এবং এইভাবে স্বেচ্ছাসেবক এরকম লোক পাওয়া যায় কিনা, তারাও যাতে এলাকার পরিবেশ বাঁচানোর জন্য বৃক্ষরোপণ করে, এটা আমরা চেষ্টা করতেছি। আলহামদুলিল্লাহ, এটা খুব ভালো উদ্যোগ। এবং সে শিক্ষক বহুত বছর ধরে শিক্ষকতা করতেছে নতুন কুড়ি কিন্ডারগার্টেন স্কুল। অনেক গাছ লাগাইছে এবং প্রতি ওয়ার্ড, আমার ৬ নং ওয়ার্ড মোটামুটি ব্রাহ্মণগাঁও থেকে দইরা স্কুল পর্যন্ত অনেক গাছ রোপণ করছে। সেটি হলো তাল গাছ। এখন আবার এই আপনার আমগো কবরস্থানে বেল গাছগুলি লাগাইতেছে, মানে সামনের দিকে আরও সুন্দর একটা উদ্যোক্তা। হ্যাঁ, সেটি হলো কাঁঠাল গাছ, আম গাছ, এটা রোপণ করব। আলহামদুলিল্লাহ, এটা ভালো। ওদের ভবিষ্যতে আমার এই মাস্টারের মতন তাইজুল ইসলাম চৌধুরীর মতন কেউ যদি সামনে এগিয়ে আসে, এটা মনে হয় ভালো। দীর্ঘজীবী ও পরিবেশ বান্ধব এই তালগাছের সংখ্যা আরও বাড়াতে কাজ করে যাচ্ছেন তাজুল ইসলাম চৌধুরী। পাশাপাশি নতুন প্রজন্মের জন্য বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরতেও নিয়মিত উদ্বুদ্ধ করছেন শিক্ষার্থী ও স্থানীয়দের। তাল গাছ বহু বর্ষজীবী গাছ, শত শত বছর বেঁচে থাকে। তো এই তাল গাছ বিলুপ্ত হয়ে যাচ্ছে বাংলাদেশ থেকে। বিশেষত আমাদের এলাকায় আগে যে অনেক বড় বড় তাল গাছগুলো ছিল, সেগুলো ডে বাই ডে কাটা পড়ে যাচ্ছে। তো কিছুদিন পরই বজ্রপাতে আমাদের এখানে বেশ কিছু লোকও মারা যায়। তো এই কারণে আমার মনে হয়েছে যে এই বিলুপ্তির হাত থেকে বাঁচাতে আমাদের বেশি করে তাল গাছ বোনা উচিত। বজ্রপাত থেকে প্রতিরোধের জন্য হলেও আমাদের বেশি করে তাল গাছ বোনা উচিত।
2000 সাল থেকেই মূলত বৃক্ষরোপণের সাথে সরাসরি জড়িত। এর আগে বিভিন্ন ফলজ গাছ যেমন পেয়ারা, তারপরে হচ্ছে কাঁঠাল, তারপরে হচ্ছে শিশু গাছ, এরকম অনেক গাছ বিতরণ করেছি। তো পরে আমরা 2008 সাল থেকে তাল গাছ রোপণের প্রতি বেশি মনোযোগ দিলাম এবং 2008 সাল থেকে 2025 সাল পর্যন্ত আমরা প্রায় 4000-এরও বেশি বীজ বপন করেছি কোন্ডা ইউনিয়ন জুড়ে। 300-400 গাছ এখন মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। 6 ইঞ্চি থেকে শুরু করে 27 ফিট পর্যন্ত লম্বা আমাদের তাল গাছগুলো এখন আছে। তো এই গাছগুলো 4000-এর বেশি গাছই আমরা দেখেছি, বাট যখনই রাস্তা সম্প্রসারণের প্রয়োজন হয়েছে তখনই এই গাছগুলো মূলত কাটা পড়েছে। যখন আমরা বুনি আজ থেকে 19 বছর আগে, তখন রাস্তাগুলো অনেক সরু ছিল, চিকন ছিল। তো যখন এই রাস্তাগুলো বড় হয়, প্রশস্ত হয়, ঠিক তখনই এই গাছগুলো অনেক সময় কাটা পড়েছে। আমি অনেকেই গাছের নিচে ছায়ায় বসে থাকতে দেখেছি। তো এটাও আমাকে অনেক বেশি আবেগ আপ্লুত করেছে যে কোনো না কোনোভাবে মানুষ উপকৃত হচ্ছে। একজন মানুষের আন্তরিক উদ্যোগ বদলে দিতে পারে একটি জনপদের পরিবেশ। কেরানীগঞ্জের এই বৃক্ষপ্রেমী শিক্ষকের মতো এমন সবুজ উদ্যোগ দেশ জুড়ে ছড়িয়ে পড়ুক, এমন প্রত্যাশাই স্থানীয়দের।